আসলে আজকে যেটা আলোচনা করব সেটা শুনলে অনেকের গা জ্বালা করবে, মন জ্বালা করবে, চুলকানি শুরু হয়ে যাবে। বুঝছেন যে 31st নাইটের ব্যাপারে আলোচনা করব। 31st নাইটের ব্যাপারে আলোচনা করলে তো অনেকের খারাপ লাগবে, কিছু করার নাই। সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ঠিক আছে, 31st নাইট সম্পর্কে তো আপনাদেরকে বোঝাতে হবে না যে একটা বছর শেষ হয়ে গেল আর একটা বছর শুরু হচ্ছে। ঠিক আছে, ইংরেজি বছরের কথা বলছি, আমি আরবির কথা বলি নাই। এই যে ইংরেজি বছর, পুরাতন বছরটা শেষ হয়ে যাচ্ছে, নতুন বছরটা শুরু হচ্ছে। এটা হচ্ছে 31st নাইট, রাতে 12টার সময়। তো অনেকে এটা পালন করছে না। আমাদের দেশে অনেকে মুসলিম সেজে বসে বসে থেকে থেকে অপসংস্কৃতি এ দেশে ঢুকাচ্ছে, যে অনেকে বৌতাবাজি করতেছে, পালন করতেছে। করতেছে তো এগুলো আসলে বলতে গেলে অনেকের ওই কান জ্বালা গা জ্বালা বলছি না, করবে, চুলকানি শুরু হয়ে যাবে, অনেকে বিবৃতি দিতে থাকবে। ওই যে অপসংস্কৃতি ঢুকাইতে পারতেছে না, এই কতগুলো বিয়াদব আছে, তো এগুলোকে আমরা বিয়াদব বলি। ঠিক আছে, অনেক মুনাফিক আছে, অপসংস্কৃতি ভিতরে ঢুকাই দিবে, এদিকে মুসলিম দাবি করে বসবে। শুধু আপনি রহমতুল্লাহ, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আব্দুল্লাহ নাম দিলেই, নাম রাখলে হবে না, মুসলিম হয়ে যায় না বাবা। ইসলামে জীবন যাপন করতে হবে, ইসলাম অনুসারে চলতে হবে। ঠিক আছে, এগুলো যাও, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে 31st নাইটটা উদযাপন করা হচ্ছে ইহুদি নাসারাদের আদলে। হাদিস শরীফ কি একবার পড়েছেন আপনি? সুনান আবু দাউদের মধ্যে একটু খুলে দেখুন না, পড়ুন না, যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি বিজাতির অনুসরণ করলো, সাদৃশ্য অবলম্বন করলো, সেই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে গেল। ঠিক আছে, হাদিস শরীফ। যে ব্যক্তি কোন বিজাতির অনুসরণ করলো, সেই ব্যক্তি তাদের দলভুক্ত হলো। করবেন তো এগুলো? এমনি শুধু মুসলিম দাবি করে বসে আছেন, কয়টা কিতাব পড়তেছেন? ইসলাম সম্পর্কে জ্ঞান আহরণের দরকার সবার আছে তো। শুধু যারা মাদ্রাসা শিক্ষিত, শুধু এরাই কি ইসলাম ধর্ম সম্পর্কে জানবে? আপনাদের কোনো দরকার নাই ইসলাম সম্পর্কে জানার। ঠিক আছে, এ বর্তমানে যে 31st নাইটটা উদযাপন করতেছে, এখানে অনেক মুসলিম অশালীন গান বাজনা করতেছে। এই যে অনেক মুসলিম আতশবাজি ফুটাচ্ছে, অনেক মুসলিম ফানুস উড়াচ্ছে। ঠিক আছে, পরিবেশের যে বিপর্যয় ঘটাচ্ছে, এগুলো তাদের উপরও, এমনকি যারা এই সমস্ত এগুলো পছন্দ করে না, তাদের শরীরের উপরও প্রভাব বিস্তার করতেছে। মানুষের কথা বাদ দিলাম, আগে এই বিশ্বে, এই পৃথিবীতে অনেক জীবজন্তু রয়েছে, যেগুলো বন জঙ্গল আছে, সেগুলোর কথা বাদ দেন না। অনেক পোষা প্রাণী আছে না, কুকুর আছে, বিড়াল আছে, গরু আছে, ছাগল আছে, মহিষ আছে। এই আতশবাজি ফুটাচ্ছেন যে তারা আতঙ্কিত হচ্ছে, এই গুনাহের বাপটা খেয়ে নিবে। এই আতশবাজি ফুটাচ্ছেন যে এই প্রাণীগুলো, অনেকগুলো হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, এই দায়ভারটা খেয়ে নিবে। যুক্তরাষ্ট্রের আরকানাস নামে একটা অঞ্চল আছে, এই অঞ্চলের মধ্যে 2010 সালে 5,000 প্রায় লাল ডানাওয়ালা পাখি হার্ট অ্যাটাকে মারা গেছে এই আতশবাজির কারণে। এগুলো পরিবেশের একটা বিপর্যয় ঘটাচ্ছে, এমন কাজ করতেছেন যেগুলো মানুষের জন্য তো ক্ষতিকর, বিভিন্ন প্রাণীদের জন্য ক্ষতিকর। নিতে পারবেন দায়ভার? এগুলোকে বিয়াদবি না বলে কি বলবো? এগুলো এক ধরনের বিয়াদবি, এগুলো এক ধরনের ভণ্ডামি।
মুসলিম সেজে বসে থেকে মুসলিমের নাম ধারণ করে আপনি যে অপসংস্কৃতি এখানে দেশের মধ্যে ঢুকাচ্ছেন, সেগুলো ভণ্ডামি। অনেক মুসলিম আছে, আমি বিশেষ করে মুসলিমদের কথা বলবো, যারা মুসলিম নাম ধারণ করে বসে এখানে মুনাফিকি করতেছে কতগুলো, এগুলোর ইসলামে তো দরকার নাই। হয় তওবা করে ইসলামী নিয়ম অনুসারে জীবন যাপন করুন, নয়তো ইসলামের নাম দিয়ে সব অপকর্ম করবেন না, বেয়াদবি করবেন না। এই সমস্ত বেয়াদবি গুলো ইসলাম অনুমতি দেয় না। এরপর যেটা বলতে চাচ্ছি, এই যে স্বাভাবিকভাবে অনেকের ঘর বাড়ি দেখবেন যে ফানুস উড়ে গিয়ে পড়ছে, ঘর চলে গেছে, আছে এরকম অনেক সময় হয়, এরকম অনেক ঘটনা রয়েছে। আতশবাজির কারণে অনেক ছোট বাচ্চা পর্যন্ত হৃদরোগ আক্রান্ত হচ্ছে না? আপনি দেখতে পাচ্ছেন না? এই যে পরিবেশের যে বিপর্যয় ঘটছে, এগুলো আমাদের উপরও তো, আমরা তো এগুলো পছন্দ করি না, কিন্তু এরপর আমাদের উপরও তো এই কি করতেছে, আঘাত করতেছে। ঠিক আছে, আমাদের শরীরের উপর এটা প্রভাব বিস্তার করতেছে না? একটা কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স এর সহযোগী অধ্যাপক, তিনি ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একটা কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো চিনেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তিনি অনেক একটা গবেষণা লব্ধ তথ্য দিয়েছেন। একটা কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো সবাই চেনেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেনের একটা বিবৃতি, তিনি বলেছেন অনুমতি দেয় না। এরপর যেটা বলতে চাচ্ছি, এই যে অনেকের ঘর বাড়ি দেখবেন যে ফানুস উড়ে গিয়ে পড়ছে, ঘর চলে গেছে, এরকম অনেক ঘটনা রয়েছে। আতশবাজির কারণে অনেক ছোট বাচ্চা পর্যন্ত হৃদরোগ আক্রান্ত হচ্ছে না? আপনি দেখতে পাচ্ছেন না? এই যে পরিবেশের যে বিপর্যয় ঘটছে, এগুলো আমাদের উপরও তো, আমরা তো এগুলো পছন্দ করি না, কিন্তু এরপর আমাদের উপরও তো এই কি করতেছে, আঘাত করতেছে। ঠিক আছে, আমাদের শরীরের উপর এটা প্রভাব বিস্তার করতেছে না? তো একটা কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম তো শুনছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ওই পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওনার একটা বিবৃতি আসলে আমি পড়ছিলাম যে 31 নাইটে যেসব আতশবাজি ব্যবহার করা হয়, সেগুলোতে যে সালফার, প্রচুর পরিমাণে সালফার ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, ওখানে একটা ওই লেড এবং ক্যাডমিয়ামের মতো যে ভারী ধাতু, সেগুলোর PM 10 এবং 2.5 যে কণা থাকে, সেগুলো ফুসফুসের জন্য তো ক্ষতিকর, ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে বলে তিনি বিবৃতি দিয়েছেন। তো এখানে তো আমি লাভের কিছু দেখছি না, শুধু লাফানোটা। ওই যে কতগুলো উল্টাপাল্টা কাজ করতে পারবেন, চীনা বেবিচারের মতো কাজ করতে পারবেন, বললে অনেকের গা জ্বালা করবে। ওখানে গেছে, ওখানে অনেক পুরুষ গেছে, আবার অনেক নারী গেছে। তো এদের ওই একজনের সাথে একজন জেনা করতেছে, এরকম অনেকেই আছে, দর্শনের শিকার হচ্ছে, এরকমও আছে, মদ পান করতেছে আছে, গাঁজা সেবন করতেছে যা আছে। এগুলোকে আমাদেরকে বলতে হবে, চোখে দেখে দেখে বলতে হবে? সামান্য কতগুলো অনুষ্ঠান হয়েছে, এখানে পর্যন্ত মদ পান করে, গাঁজা সেবন করেছে, এরকম অনেক তথ্য আমাদের কাছে আছে। ঠিক আছে, তো এগুলো তো সবগুলো নিজের শরীরের জন্য খারাপ। আপনি নিজের শরীরের উপর জুলুম করতেছেন। কোরআন শরীফ পড়ুন, হাদিস শরীফ পড়ুন, এই আল্লাহর যে নেককার বান্দারা, ওনাদের লেখা কিতাবগুলো পড়ুন, ওনাদেরকে অনুসরণ করুন, জীবন পাল্টে যাবে।